ঢাকায় সীসা বারে যে সীসা খাওয়া নিষিদ্ধ, কিন্তু আপনি এই শহরে শিশুদের শরীরে ঠিকই সীসা পাবেন। 2 থেকে 4 বছর বয়সী 500 শিশুর উপর গবেষণা করা হয় এবং এর মধ্যে 0 জনের রক্ত পরিষ্কার ছিল। 0 পরীক্ষা করা প্রত্যেকটা শিশুর রক্তে সীসা পাওয়া গিয়েছে। আমেরিকায় মাত্র 3% শিশুর তুলনায় বাংলাদেশে এই 98% শিশুর শরীরে সীসার মাত্রা বিপজ্জনক সীমার উপরে। বাংলাদেশে সীসাযুক্ত পেট্রোল তো 99 সালেই ব্যান করা হয়েছে, কিন্তু তাও এই সীসা আসছে ব্যাটারি চালিত রিকশার হাত ধরে। এই রিকশাগুলো চলে লেড অ্যাসিড ব্যাটারিতে, আর ব্যবহার শেষে এগুলো যায় ঢাকার অলিতে গলিতে আবাসিক এলাকায়। সেখানে কোনো প্রোটেকশন ছাড়াই এই ব্যাটারিগুলো গলানো হয়, ভাঙ্গা হয়, আর সেই ধোঁয়া মিশে যায় বাতাসে, আর সেই বাতাসেই শ্বাস নেই আমি, আপনি আর আমাদের বাচ্চারা। স্ট্যানফোর্ড আর ICDDRB 2019 সালে একটা গবেষণায় দেখায় গ্রামের গর্ভবতী মহিলাদের রক্তে সীসার আসার আসল সোর্স হচ্ছে হলুদ। মশলার রং উজ্জ্বল করতে আর ওজন বাড়াতে প্রসেসিং এর সময় মেশানো হতো লেড ক্রোমেট নামে মারাত্মক এক বিষাক্ত কেমিক্যাল। সীসা কিভাবে ক্ষতি করে জানেন? এটা দেখতে হুবাহু ক্যালসিয়ামের মতো, তাই আমাদের ব্রেইন এটাকে ভুল করে ভেতরে ঢুকিয়ে নেয়। এটা একবার ভেতরে ঢুকলে মনোযোগ কমে যায়, রাগ বাড়ে, IQ কমে যায়। সব থেকে ভয়াবহ ব্যাপার হলো এই ক্ষতি সারা জীবন বয়ে বেড়াতে হবে, কারণ এর কোনো চিকিৎসা বা মেডিসিন মার্কেটে নেই। 2019 সালে শুধু সীসা দূষণের জন্যই বাংলাদেশের ক্ষতি হয়েছে প্রায় 2,86,000 কোটি টাকা, যা আমাদের জিডিপির প্রায় 6 থেকে 9%। আর IQ কমে যাওয়ায় প্রতি বছর লস হচ্ছে আরো 1,60,000 কোটি টাকা। সহজ কথায় এই দেশের বাচ্চারা কম বুদ্ধি নিয়ে বড় হচ্ছে, আর এর একটা বড় কারণ আমরা নিজেরাই তৈরি করছি। ইউনিসেফ 2020 সালে জানিয়েছিল যে সীসা বিষক্রিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই ভয়াবহ খবর জানার পরেও কোনো জাতীয় কর্মসূচি বা পদক্ষেপ নেওয়া হয়নি, বরং রাস্তায় প্রতিদিনই বেড়ে চলছে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা। এরপর থেকে যখনই আপনি কোনো ব্যাটারি চালিত রিকশায় উঠবেন, মনে করবেন আপনার বাচ্চার ক্ষতির জন্য আপনিই দায়ী।